কলকাতার কাছে একটা দারুণ উইকেন্ড কাটাতে চাও? আমরা গেছিলাম কলকাতার কাছেই একটা দারুণ উইকেন্ড ট্যুরে বকখালিতে। আমি আজকের ভিডিওতে তাই তোমাদের নিয়ে যাব বর্ষায় বকখালির বিখ্যাত সাইট সিন স্পটগুলোতে। হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ, বেনফিশ এবং কার্গিল সমুদ্র সৈকত। প্রতিটি স্থান বর্ষায় দারুণ লেগেছিল। তোমাদেরও ভালো লাগবে আমাদের এই ভ্রমণ কাহিনী। প্রবল বৃষ্টি, মেঘলা আকাশ আর উত্তাল সমুদ্র, এই নিয়ে বকখালি সাইট সিনের সম্পূর্ণ ভ্রমণ কাহিনী থাকবে আজ তোমাদের জন্যে। অনুরোধ করব প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার জন্যে, তাহলে অনেক মোটিভেশন পাই আরও এমন নতুন নতুন ভ্রমণ স্থানের সম্পূর্ণ বিবরণ তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্যে, এবং অবশ্যই বর্ষা, শীত, বিভিন্ন কালের এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাব বকখালি, এবং বকখালিতে কী কী জিনিস দেখার আছে, কীভাবে তোমরা কম খরচায় ওখানে যাবে, যাবতীয় বৃত্তান্ত কিন্তু আজকে আমার এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে। বকখালি কিন্তু সবসময় একটা ভালো ট্যুরিস্ট প্লেসের মধ্যে পড়ে। এখানে কিন্তু একদিনেই ঘুরে আসা যাবে, অনেকে আবার দুদিনও থাকে। তো তাই তোমাদের দেখাবো এখানে একদিনে তোমরা কীভাবে ঘুরতে পারবে। কারণ আমি একদিনেই আজকে সকালবেলা যাচ্ছি এই মুহূর্তে। তো এখানে যাওয়ার জন্য সকালবেলা 5টা 20-তে একটা ট্রেন আছে, এরপর ট্রেন হচ্ছে 7টা 12। তো আমরা আজকে 7টা 12 ট্রেনটাই ধরবো। তো চলো দেখতে থাকো। আর তোমরা যারা আমার চেনো না তাদের বলি, আমি সৌমদীপ, তোমরা দেখছো বঙ্গাইল ব্লগ চ্যানেল। সো কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব। এখন বাজে সকাল 7টা 14, ট্রেন কিন্তু ছেড়ে দিল এখান থেকে। তবে একটা ব্যাপার তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু ট্রেনটা ধরার চেষ্টা করো সকাল 5টা 20টা। যারা তোমরা সাউথ থেকে যাচ্ছ তারা কিন্তু অবশ্যই বলবো এই ট্রেনটা যদি তোমরা ধরার চেষ্টা করো তাহলে কিন্তু শিয়ালদা থেকেই ধরো, কারণ বালিগঞ্জ থেকে ধরলে কিন্তু একটুকু জায়গা পাবে না, পুরো প্যাকটা ভিড় দেখতে পাচ্ছি। শিয়ালদা থেকে নামখানা যাওয়ার জন্যে সকালবেলা ডিরেক্ট ট্রেন আছে 3টে। ফার্স্ট ট্রেন ছাড়ে সকাল 5টা 20-তে, দ্বিতীয় ট্রেন ছাড়ে সকাল 7টা বেজে 14 মিনিটে এবং তৃতীয়টি সকাল 9:30টায়। তবে একদিনে ঘুরে আসবার জন্য সকাল 5টা 20 এবং 7টা 14 ট্রেনটা তোমরা টার্গেট করবে। স্টেশনের সামনে যে টোটোগুলো দাঁড়িয়ে থাকে ওগুলো কিন্তু অনেক বেশি টাকা নেয়, ওই মাথাপিছু 60 টাকা মতো। বাট তোমরা যদি সামনে থেকে অটো ধরো তাহলে কিন্তু 40 টাকা পাবে, আর বাস যদি হয় তাহলে তো অবশ্যই ভালো 30 টাকা। তোমাদের কিন্তু যেতে হবে স্টেশন থেকে নেমে বাদিকে, আর স্টেশন থেকে বাদিকে বেরোনোর পর রাস্তাটা হাঁটতে হাঁটতে চলবে, আর তারপর দেখবে ডান দিকে আবার একটা বড় গাছ মতো রয়েছে, এবং সেখান থেকে ডান দিকে হাঁটতে থাকবে বাস স্ট্যান্ডের দিকে। তো চলো যাওয়া যাক। এই যে বড় একটা গাছ মতো রয়েছে দেখতে পাচ্ছ, এখান থেকেই রাস্তাটা কিন্তু সোজা যাচ্ছে। তো আমরা এখন এদিক দিয়ে যাচ্ছি, পুরো বৃষ্টি হয়ে একটা দিন, এর মধ্যেই আমরা এখন মোটামুটি যাচ্ছি। তো যেরকম তোমাদের বললাম, মোটামুটি ওই ওখান থেকে স্টেশন থেকে 2 থেকে 3 মিনিট হাঁটা পর। তো জাস্ট ওই সরু একটা রাস্তা, এর মধ্যে দিয়ে যাচ্ছি, আর মাঝখানে এই টোটো যাচ্ছে, টোটোগুলো যেগুলো স্টেশন থেকে ছাড়ছে। তো আমরা অলরেডি সামনেই চলে এসেছি মেন রোডে। তো এখান থেকে এবার আমরা অটো বা বাস যেটা পাই সেটা ধরবো, দেখা যাক। আমরা এখন চলে এসেছি এই যে মেন রোড। এই মেন রোডটা কিন্তু পার করতে হবে, পার করার পর ওই পারে কিন্তু রয়েছে অটো। এই রাস্তাটা পার করার পর এখান থেকে শুধু সবাই যাচ্ছে, দেখছো সবাই কিন্তু ওখান থেকে অটো বা বাস ধরতেই কিন্তু যাচ্ছে। তো আমরাও এখন যাচ্ছি, চলো যাওয়া যাক। স্টেশন থেকে নেমে অটো ধরা, এরপর রাস্তায় চলা। বকখালি সি বিচ পৌঁছাওয়ার পরেও বৃষ্টি কিন্তু আমাদের আজ পিছু ছাড়েনি। আজকে মেঘলা ওয়েদার, নিম্নচাপের মতন বৃষ্টি হয়ে চলেছে অবিরাম। পাগলা হাওয়ার বাদল দিনে আজ আমরা এখন বকখালি সি বিচের সামনে। প্রচণ্ড হাওয়ায় ছাতা সামলানো মুশকিল হয়ে পড়েছে, তাই কোনোভাবে একটু সময় সি বিচে কাটিয়ে আমরা টোটো বুক করে নিলাম আর বেরিয়ে পড়লাম বকখালির সাইট সিনে বিখ্যাত জায়গাগুলি ভ্রমণ করতে। আজকে আমাদের সফর সঙ্গেই টোটো চালক সুদীপ চৌধুরী, যার ফোন নাম্বার নিচে তোমাদের জন্য দিয়ে রাখলাম। আমরা এখন পৌঁছালাম হেনরি আইল্যান্ড। তোমরা কি কখনো এমন জায়গার কথা শুনেছ যেখানে প্রকৃতি কথা বলে আর সমুদ্র নিজের গল্প ফিসফিস করে শোনায়? আজ আমরা এসেছি হেনরি আইল্যান্ড, পশ্চিমবঙ্গের এক শান্ত, নিরিবিলি এবং অথচ বিস্ময়কর জায়গায়। সত্যি বলতে হেনরি আইল্যান্ডে করার মতো বেশি কিছু নেই, এবং সেটাই তো এই জায়গার আসল আকর্ষণ। এখানে তুমি শুধুই বিশ্রাম নিতে পারো, সঙ্গে প্রকৃতির সঙ্গে
সময় কাটাতে পারো, অথবা পরিবার এবং বন্ধুদের সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারো, যেই জিনিসটার খুব অভাব আজকে আমাদের প্রত্যেকের জীবনে। বকখালির কাছেই অবস্থিত হেনরি আইল্যান্ড দক্ষিণ 24 পরগনার একটা ছোট্ট দ্বীপ। এর নামটা এসেছে এক ব্রিটিশ সার্ভেয়ারের নাম থেকে, কিন্তু আজ এই জায়গা পুরোপুরি প্রকৃতির কবলে। এখানে মানুষ কম, শব্দ কম, আর প্রকৃতির উপস্থিতি কিন্তু অনেক বেশি। সমুদ্রের ধারে এখানে ভিড় নেই, শুধু তুমি আর প্রকৃতি। এমন জায়গা আজকাল আর কই। কিন্তু সবুজ, বৃষ্টি, তার মধ্যে কাঁকড়া, দারুণ লাগছে, দারুণ একটা পরিবেশ। হেনরি আইল্যান্ড মূলত ফিশারিজ ডিপার্টমেন্টের নিয়ন্ত্রণে। এখানে বিশাল জলাশয়ে চিংড়ি মাছের চাষ হয়, কিন্তু এই দ্বীপের আসল রত্ন এর প্রাকৃতিক সৌন্দর্য। এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এবার আমরা মোটামুটি চলে এসেছি ওই তোমার কি বলে কাঠের ব্রিজটা, যেটা তো কাঠের ব্রিজ দিয়ে হেঁটে আমরা যাবো এখন সমুদ্রের পাড়ে। তো এইখানে কিন্তু একটা আলাদা অপরূপ সৌন্দর্য আছে, আর সারাদিনই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে কিন্তু একটা দারুণ লাগছে। মানে কি বলবো, সবাই অন্য সময় একটা আসে, আর বৃষ্টির সময় কিন্তু এই বকখালি এবং সঙ্গে হেনরি আইল্যান্ড একটা অসাধারণ অভিজ্ঞতা নিয়ে আমরা যাচ্ছি। ম্যানগ্রোভ বনের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার জন্য একটা কাঠের পথ আছে, ছোট কিন্তু একদম জাদুর মতো অনুভূতি। এখান দিয়ে পথ চলার সময় এত সুন্দর একটা অনুভূতি তোমাদের হবে, যা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। প্রতিদিনের কোলাহল থেকে একটু বিরতি নিতে চাইলে হেনরি আইল্যান্ড তোমাদের জন্য একটা পারফেক্ট জায়গা। এখানে সময় যেন থেমে থাকে, শুধু তুমি আর প্রকৃতি। এখানে ওয়াচ টাওয়ারে উঠলে পুরো দ্বীপ, বন, জলাশয় আর সাগর সব একসাথে দেখতে পারবে তোমরা। নিঃসন্দেহে ক্যামেরা আনতে কিন্তু তোমরা ভুলবে না। তবে আজ এত বৃষ্টি যে চারিদিকে শুধু ধোঁয়া ধোঁয়া লাগছে, কিছুই তোমাদের দেখাতে পারলাম না, আর আমি নিজেও বেশ ভিজে গেছি। এই মুহূর্তে রয়েছি আমি ফ্রেজারগঞ্জ, আর ফ্রেজারগঞ্জে রয়েছে গঙ্গা মায়ের একটা সুন্দর মন্দির। তো চলো দেখে নাও এই মন্দিরটি, খুব সুন্দর কিন্তু মন্দির। সামনের চূড়াতে রয়েছে মহাদেব, চলো দেখে নাও। ফ্রেজারগঞ্জ নামটি এসেছে ব্রিটিশ বাংলার লেফটেন্যান্ট গভর্নর স্যার অ্যান্ড্রিউ ফ্রেজারের নাম অনুসারে। তিনি এই তীরদেশ আবিষ্কার করে একেবারে সৈকত নিয়োগ করতে চেয়েছিলেন, কিন্তু প্রকৃতির বিদ্রোহে তার সেই সৌন্দর্য বাহিনীর প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। ফ্রেজারগঞ্জ খুব কম মূল্যায়িত উপকূলীয় একটা গ্রাম, যেখানে ইতিহাস, নদী, সৈকত ও প্রকৃতির একসাথে এক অদ্ভুত শান্তির বার্তা দেয়। কোথাও কোনো শব্দ নেই, কোনো ডিজিটাল আওয়াজ নেই, শুধু তুমি আর প্রকৃতির সমাবেশ। তোমাদের এবারের গন্তব্যে ফ্রেজারগঞ্জ হতে পারে। কমেন্টে জানিও তুমি কবে আসছো এই শান্তির সৈকতে। এখানে মানে এই বাঁধের উপর দিয়ে হাঁটতে হাঁটতে আর পাশে সমুদ্র একটা উপভোগ করতে করতে কিন্তু অসাধারণ লাগবে। তো ফ্রেজারগঞ্জ অনেকেই বলে কিছু নেই, আমি বলবো প্রকৃতিপ্রেমী বা তোমার চোখে যেটা দেখে বলে অনেক কিছু কিন্তু আছে। তোমরা আশা করি দেখে বুঝতে পারছো, ইটের একটা বাঁধের রাস্তা, সামনে সমুদ্র। সমুদ্র এক এক জায়গায় এক এক রকম একটা রূপ নিয়েছে। অদ্ভুত একটা নীরবতা এই মুহূর্তে আমি ফিল করছি, যেটা তোমরা একবার এখানে না আসলে, এখানে দাঁড়িয়ে উপভোগ না করলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। প্রকৃতি কিন্তু আমাদের সমস্ত রাগ, দুঃখ, কষ্ট সব কিছু কিন্তু এক নিমেষেই ভুলিয়ে দেয়। সোম থেকে শনিবার অজস্র একটা চাপ, প্রেশার, টার্গেট বা কারোর জব চলে যাচ্ছে, বিভিন্ন রকম প্রেশারের মাঝখানে একটা এরকম একটা দিন যেন জাস্ট কী বলো, মাথার ব্যথা, রিল্যাক্স, যেটা মনের শান্তি, যে মনে হচ্ছে যেন আমি বেঁচে আছি, ভালো আছি। আমরা এই মুহূর্তে রয়েছি কার্গিল বিচ পয়েন্টে, যেই বিচ পয়েন্টটা কিন্তু খুবই সুন্দর। বকখালির মধ্যে আমার সবচেয়ে সেরা লেগেছে গিল বিচ পয়েন্ট। তোমরা আসলে কিন্তু অবশ্যই এখানে এসো এই কার্গিল বিচ পয়েন্টে, যেখানে আসলে সুন্দর এক সমুদ্রের পাড় তোমরা দেখতে পাবে, যেখানে একদম সামনেই সমুদ্রকে ছুঁয়ে যেন দেখতে পাচ্ছি। এখন আমরা এসেছি বকখালির এক বিশেষ জায়গায়, কার্গিল সি বিচ। এটা শুধুমাত্র একটা সৈকত নয়, এটা একটা নীরব শ্রদ্ধাঞ্জলি। সমুদ্র, বালি আর বাতাস, এই শান্ত পরিবেশের মাঝেও আছে এক গভীর বীরত্বের ইতিহাস। কার্গিল সি বিচ বকখালি শহর থেকে মাত্র 15-20 মিনিট হাঁটার পথ, বা কয়েক মিনিট অটো রাইডেই তোমরা এখানে পৌঁছে যেতে পারো।
সাধারণত সবাই বকখালির মূল সৈকতে ঘোরে, কিন্তু এখান থেকে একটু দূরেই রয়েছে এই সৈকত, একেবারে নির্জন। আর সেখানেই লুকিয়ে আছে এক বীরত্বের গল্প। 1999 সালের কার্গিল যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে এই সৈকতের নামকরণ করা হয় কার্গিল সৈকত। এখানে একটি ছোট্ট মনুমেন্ট বা ফলক আছে যেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এটা সরকারি পর্যটন মানচিত্রে খুব বেশি গুরুত্ব পায়নি, কিন্তু স্থানীয় মানুষদের কাছে এর একটা আবেগমূলক গুরুত্ব আছে। কিছুদিন আগেই গেছে কার্গিল দিবস। সেই দিন এখানকার মানুষ এক গভীর শোক প্রকাশ করেছেন। এই দেখো কি সুন্দর লাল কাঁকড়া, ছবি তোলো একটা ওটার, কেমন একটা মোমবাতির মতো কেমন একটা রয়েছে। হ্যাঁ চল কত ক্যান্ডেল দাঁড়িয়েছে, ও ফটোশুট করছে। আর্টিফিশিয়াল লাগ রা হ্যায়। এই সৈকতের বিশেষত্ব হলো এর নিস্তব্ধতা। এখানে নেই কোনো দোকানপাট, হইচই বা ভিড়। তোমরা এখানে একা বসে থাকতে পারো, শুধু শুনতে পাবে ঢেউয়ের শব্দ আর বাতাসে ফিসফাস। যদি সূর্যাস্ত দেখতে চাও একদম নিরিবিলি পরিবেশে, তাহলে কার্গিল সৈকতের থেকে ভালো জায়গা কিন্তু আর নেই। অনেক পর্যটক এখানে আসে ফটোগ্রাফি করতে, আবার কেউ আসে শুধু একা সময় কাটাতে। এটা একটা এমন জায়গা যেখানে তুমি নিজের সঙ্গে নিজের সময় কাটাতে পারবে, ঠিক যেমন আমরা কাটিয়েছি। ইতিহাসকে স্মরণ করতে পারো অথবা প্রকৃতির সঙ্গে একাত্ম হতে পারো। ফ্রেজারগঞ্জে বঙ্গোপসাগরের কাছে একটি সরু প্রবাহ এডওয়ার্ড ক্রিক। এটি শুনে অনেকেই চমকে যাবে, কিন্তু এখানে প্রকৃতির সঙ্গে মিশে আছে বেনফিশের ভূমিকা, যা পশ্চিমবঙ্গের মৎস্য বিভাগ পরিচালিত ফিশিং হারবার নামে পরিচিত। এই ক্রিকের মাধ্যমে জলস্রোত প্রবাহিত হয় ফ্রেজারগঞ্জ হারবার থেকে সাগরে। এডওয়ার্ড ক্রিকের আশেপাশে ম্যানগ্রোভের ঘন বন, নোনা জল আর ছোট নৌকাগুলির সৌন্দর্য প্রাকৃতিক যেন এক নীরব চলচ্চিত্র। এই ম্যানগ্রোভ বন শুধুই দৃশ্য নয়, এরা জীব বৈচিত্র্য রক্ষায় সহায়ক এবং উপকূলকে শক্তভাবে ধরে রাখে। তোমরা যদি সত্যি এই স্থানে প্রাণ অনুভব করতে চাও, সকালে এডওয়ার্ড ক্রিকে নৌকায় হালকা ভ্রমণ করো। এখানের আলো ও জলছবি এক অন্য মনোরম অভিজ্ঞতা দেবে তোমাদের। সন্ধ্যায় ফ্রেজারগঞ্জ সৈকত থেকে সূর্যাস্ত দেখার দৃশ্য যেন এক মধুর স্বপ্ন, তোমাদের মনে সারা জীবন থেকে যাবে। একটা জেটি মতো আছে যেখানে এই সমস্ত যে ট্রয়গুলো আছে, সেই ট্রয়গুলো যখন খারাপ হয় তখন কিন্তু এখানে সেগুলো সারানো হয়। তো সারানোর পর আবার তারা বেরিয়ে পড়ে মাছ ধরার উদ্দেশ্যে। এখানে কিন্তু ফ্রেজারগঞ্জে প্রচুর মাছ ধরা হয়েছে, তো আমরা সেটাই দেখতে এসেছি এখানে কী কী মাছ এটা ধরেছে। এরা কিন্তু 7 দিন 8 দিন বহুদিন ধরে কিন্তু জলের মধ্যে থাকে। এরপর এখানে এসে মাছগুলো নিয়ে যায়, তারপর কিন্তু মাছ কিন্তু আড়তে চলে যায়, সেখান থেকে বিক্রি হয়। তো চলো দেখা যাক আজ এরা কি মাছ এনেছে। লোটে মাছই উঠছে নাকি? ওটা কি মাছ আছে? ওই মুখটা সরু মতো, মুখটা সরু মতো এগুলো তুল মাছ। তুল মাছ, আচ্ছা। আজ আমি যার সাথে ঘুরছি এখানে, যে ড্রাইভার দাদা, সে হচ্ছে সুদীপ। তো তার সাথে তোমাদের একটু কথা বলি দেবো। এখানে খুব সুন্দরভাবে কিন্তু ঘুরিয়েছে আমাদেরকে। তো চলো তাদেরকে শুনে নাও এখানে কী কী দেখে যেগুলো ওড়ায় এবং কী প্রাইস ওরা নেয় এবং সিজন অফ সিজনে কীরকম দাম ওঠানামা করে। এখানে কী কী ট্যুর তোমরা করো? এখানে আমাদের লোকাল টোটাল 5খানা সাইট আছে। 5টা সাইট টোটাল? আচ্ছা। টোটালটা আমাদের ঘুরতে মোটামুটি আমাদের এই 5টা সাইটে 2টা সময় লাগে। আচ্ছা। এবার ফার্স্ট আমাদের রয়েছে এখানে ফার্স্ট স্পট বলতে আপনার হেনরি আইল্যান্ড রয়েছে। আচ্ছা। তারপরে নেক্সট দ্বিতীয় নম্বর হচ্ছে বেনফিস মৎস্য বন্দর একটা এরিয়া, তারপরে রয়েছে কার্গিল বিচ, তারপরে রয়েছে ফ্রেজারগঞ্জ, তারপরে একটা ছোট্ট একটা ইকো পার্ক। টোটালটা মানে কতক্ষণ সময় লাগে মোটামুটি? এটা বললাম যে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা। 2 থেকে 2.5 ঘন্টা। আর টোটাল এগুলো ঘুরতে আমাদের একটা নতুন একটা টোটাল প্যাকেজ রয়েছে 500 টাকা। 500 টাকা। এটা কি সিজন অফ সিজনে বাড়ে বা কমে? না না, বড় কিছু না। টোটাল আপনার যদি সিজনের সময় হয় তাহলে কিছুটা করতে বাড়তে পারে। আমরা এবার চলেছি ব্যাক টু বকখালি সি বিচ। সন্ধেবেলা কিন্তু এখানে সমস্ত রকম যে মাছ ভাজা, মশলা মুড়ি, বিভিন্ন খাবার দাবার কিন্তু এখানে পাওয়া যায়। সন্ধে বলতে ওই মোটামুটি 4:30 থেকে 5টার মধ্যেই কিন্তু সব কিছু খুলে যায়। তো যেহেতু আমি 4:30 ট্রেন ধরে ফেরত যাবো, তার জন্য হয়তো তোমাদের দেখাতে পারলাম না সেটা। এখানে কিন্তু আমি একমাত্র এই রেস্টুরেন্টটা একটু কমে পেলাম, যেখানে কিন্তু রুই মাছ 60 টাকা, ডিম ভাত 50 টাকা। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি। তো
তো প্রিয়া নিয়ে নিয়েছে চিকেন বিরিয়ানি আর আমি দিয়েছি অর্ডার মাছ ভাত। তো ওই বিরিয়ানিটার মধ্যে রয়েছে ডিম আর স্যালাড দিয়েছে আর চিকেন বিরিয়ানি যেরকম হয় আর কি। ডিমটা নিলে 110 টাকা পড়বে, আর ডিম ছাড়া যদি নাও তাহলে 100 টাকা। এবার এসে গেছে আমার মাছ ভাতটা। তো আমি এখানে জাস্ট একটা ডাল দিয়েছে আর একটা শুক্তোর তরকারি দিয়েছে, আর কিন্তু মাছ দিয়েছে, মাছের পেটি দিয়েছে, অনেক খারাপ না, সাইজটা কিন্তু এরকম টাইপের দিয়েছে। তো 60 টাকায় আমি বলবো খুবই ভালো দিয়েছে, কারণ এখানে প্রচুর কস্টলি দেখতে পাচ্ছি। এক পিস মাছ 60 টাকা 70 টাকা নিয়েছে, তারপর মিল মানে ওই 130 টাকা হয়ে যাচ্ছে। তো সেখানে কিন্তু 60 টাকায় কিন্তু যথেষ্ট ভালো। মাছ রিকমেন্ডেড, তোমরা কিন্তু আসলে এখানে কিন্তু এসো। তোমাদেরকে একটা ব্যাপার বলে দিই, যারা তোমরা সাউথ থেকে আসবে আমার মতোই, যারা বজবজ, বাটা, ব্রেস্ট বিচ, মাঝেরহাট এইসব জায়গা থেকে আসবে, তারা জেনারেলি চেষ্টা করো কিন্তু ওই নামখানা যাওয়ার জন্য শিয়ালদা কেন যাবো, বালিগঞ্জ থেকেই উঠে যাবো। অবশ্যই আমাদের ভায়া বালিগঞ্জই দেখায়। তার জন্য কিন্তু আমি বলো 5টা 20 ট্রেনটা ধরো। 5টা 20 ট্রেনটা ধরলে কিন্তু অনেকটাই ফাঁকা থাকে, সেই ট্রেনে কিন্তু তোমরা আরামসে চলে যাবে। কিন্তু আমি যেটা এসেছিলাম 7:14 সেটা দেখেছি কিন্তু শিয়ালদা থেকেই ফুল। তো বালিগঞ্জে উঠে কিন্তু তোমরা জায়গা পাবে না। আর আরেকটা বিষয়, 5টা 20 যদি ট্রেনটা ধরো, বিশেষ করে শীতকালের ক্ষেত্রে যদি 5টা 20 ট্রেনটা ধরো, তোমরা কিন্তু 8টার মধ্যে পৌঁছে যাচ্ছ নামখানা। সারাদিন ঘুরছো, তো সারাদিন ঘুরে ফিরে আরামসে তোমরা কিন্তু সব কিছু এনজয় করতে পারবে। আর যেহেতু শীতকালে বেলা ছোট, 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, সব কিছু আলো নিভে যায়, তার জন্য আমি বলবো 5টা 20 ট্রেনটাই ধরো। আর গরমকালে হলেও কিন্তু 5টা 20 ট্রেনটাই ধরো, কেন 4:30টার সময় কিন্তু এখানে ট্রেনটা ধরো তোমরা ব্যাক করতে পারবে আরামসে 8টার মধ্যে বাড়ি, মানে সকালে বেরো সন্ধ্যেবেলার মধ্যে বাড়ি। তো এখন বাজে 3:15, আমরা এবার যাবো স্টেশনের দিকে। 4:30টার সময় ট্রেন, তো আমরা এখন ট্রেন ধরতেই যাচ্ছি। 3:15 বেজে গেছে। আমরা যাওয়ার সময় অটো ধরে গেলেও ফেরার পথে ধরে নিলাম বাস। বাসের উপর হাটানিয়া ব্রিজের উপর থেকে হাটানিয়া নদীকে দেখতে খুব সুন্দর লাগছিল। ওই সময় কিন্তু প্রচুর ট্রলার যেগুলো কিন্তু ভেসে রয়েছে, সেগুলো হয় মাছ ধরতে যাচ্ছে অথবা মাছ ধরে সেখানে ফিরছে। বেসরকারি বাসে ভাড়া নিল আমাদের 28 টাকা। সময় লাগলো ওই 50 মিনিট মতন। আমরা এবার পৌঁছে গেলাম নামখানা স্টেশন। আরেকটা কথা তোমাদের বলে রাখি, নামখানা স্টেশন আসলে কিন্তু অবশ্যই 5 বছরের নিচে বাচ্চাদের জন্য টিকিট কেটে রেখো। এখানে কিন্তু প্রচুর টিটি থাকে। এবং তো এখন কিন্তু বাজে 4:38। তো এখন ট্রেন দিয়ে দিয়েছে, তো আমরা এখন ট্রেন ধরে নিলাম। তো এই ট্রেনটা কিন্তু শিয়ালদা অবধি আছে। তো 4:38 বুঝতেই পারছো, সারাদিন ঘোরার পর 4:38-এর মধ্যে আমরা এখন নামখানা ছেড়ে শিয়ালদা। আমার চ্যানেলে উইকেন্ড ট্যুরের বিভিন্ন জায়গার তথ্য আমি দিয়ে থাকি, যেখানে তোমাদের মন ভালো করার জন্য বেশ কিছু স্থান তোমাদের লিস্টে দেওয়া থাকলো। এই সমস্ত স্থান ভ্রমণ করে ছুটির একটা দিনকে স্মরণীয় করে রাখতেই পারো। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করে আমাকে সাপোর্ট করো। তোমরা তো জানোই, কারণ এগুলো ছাড়া ইউটিউবে আমার টিকে থাকা প্রায় অসম্ভব। আর তাছাড়া এর জন্য তো তোমাদেরকে কোনো পয়সা দিতে হবে না, তাই প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর প্রতিদিন নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর তোমরা যদি সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলে কিন্তু অনেক বেশি মোটিভেশন পাই আরও এরকম ভিডিও বানানোর জন্য। দেখতেই পাচ্ছ সারাদিন এরকম একটা ওয়েদারের মধ্যে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, যে একদিনে কীভাবে সস্তায় তোমরা এখানে এসে করে যেতে পারো। তো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গা, নতুন কোনো তথ্য নিয়ে আবার চলে আসবো। তখন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। চলো বাই। আজ চলি বকখালির এই সমুদ্র সৈকত থেকে। তোমাদের সাথে পরবর্তী ব্লগে দেখা হবে আবার কোনো নতুন গন্তব্যে। ততদিন তোমরা সকলেই কিন্তু ভালো থেকো, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেল, আর নোটিফিকেশান অন করে রেখো।